এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো সিলেবাসে এই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। গতবারের তুলনায় কমেছে পরীক্ষার্থীদের সংখ্যা। ছাত্রদের তুলনায় বেশি রয়েছে ছাত্রীদের সংখ্যা। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা। 136টি কেন্দ্রে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। 136টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর থাকছে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির নজরদারি। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো সিলেবাসে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, একেবারেই সকাল 10টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1:15 পর্যন্ত পরীক্ষা চলবে। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 798টি এবং তার মধ্যে থেকে 136টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 18ই মার্চ পর্যন্ত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এবছর মোট পরীক্ষার্থী 5,09,000 জন। বেশ কিছুটা কমেছে পরীক্ষার্থীর সংখ্যা এবং এবারে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাও 45,571 জন বেশি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। প্রথম বিষয়টা হচ্ছে যে এবারে প্রশ্নপত্র খোলা হবে একেবারে পরীক্ষার্থীদের সামনে। প্রধান শিক্ষকের ঘরে কোনো প্রশ্নপত্র খোলা যাবে না। পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হচ্ছে। প্রশ্নপত্রের ওপরে ইউনিক সিরিয়াল নাম্বার থাকছে। উত্তরপত্র সেই সিরিয়াল নাম্বার লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে এবং এই বছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা থাকছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকছে। প্রত্যেকটা ভেন্যুতে অন্তত 2টি করে সিসি ক্যামেরা রাখা হচ্ছে এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য যে পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 30 মিনিট আগে তারা উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন। তার আগে বেরোতে পারবেন এবং অবশ্যই নকল টুকলি রুখতে বা যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট একেবারেই পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করা নিষেধ এবং সেরকম কোনো পরীক্ষার্থী যদি ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত বিষয়ের পরীক্ষা একেবারেই বাতিল করে দেওয়া হবে। এবং উল্লেখযোগ্যভাবে যেটা এবারে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা শুরুর 5 মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে এবং ঠিক সকাল 10টায় প্রশ্নপত্র দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। এবং সেক্ষেত্রে যেটা তুমি বললে যে বছরই হচ্ছে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা, তার কারণ আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে 2বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশের তরফ থেকেও সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। যেহেতু এসএফআই এর বেশ কিছু কর্মসূচি রয়েছে আজকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে, সেক্ষেত্রে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা যাতে না হয় সেই রকম সমস্ত ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু রাখা হচ্ছে। রাস্তায় ট্রাফিক পুলিশের কর্মীরা সবসময় সহায়তার জন্য রয়েছে এবং পড়ুয়াদের জন্য বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। গতকাল সিপি মনোজ বর্মা যেমনটা জানিয়েছিলেন যে পড়ুয়াদের যে কোনো সমস্যায় বিশেষ হেল্পলাইন নাম্বার কলকাতা পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে। সেক্ষেত্রে তারাও যোগাযোগ করতে পারবে যে কোনো সমস্যার ক্ষেত্রে। 9432610039 বিশেষ হেল্পলাইন নাম্বার চালু রয়েছে এবং সুষ্ঠুভাবে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা যায় সেই তার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো সিলেবাসে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা।